প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুব সুস্থ এবং ভালো রেখেছেন। ঈশ্বরের সাথে চলা দু প্রকার আরাধনা সম্পর্ক বাইবেলে আছে। মার্ক পুস্তক অধ্যায় 7 সেখানে 6 পদে লেখা আছে, এই জাতি মুখে আমার সম্মান করে, কিন্তু আমার কাছে থেকে এদের মন রয়েছে বহু দূরে। এক ধরনের দল শুধু মুখেই তাদের আর আরাধনা হয়, কিন্তু তাদের হার্ট হৃদয় ঈশ্বরের কাছে থেকে দূরে থাকে। তার মানে তারা আর মণ্ডলীতে যাবে, আরাধনা করবে, ভালো মিউজিক, ভালো গান, ভালো সুন্দর নেচে নেচে করবে, কিন্তু তাদের মনের কোনো স্পর্শ হয় না, তাদের মনে কোনো আর পরিবর্তন হয় না। গান করতে হয়, গান ভালো লাগে করতে, তো এটা কোনো পরিবর্তন হওয়ার মতো আরাধনা নাই। এই আরাধনাটা ঈশ্বরের সন্তুষ্ট আরাধনায়। এবং আরেক ধরনের আরাধনা আছে, ওটা যোগন পুস্তক অধ্যায় 4 সেখানে 23 পদে এইভাবে লেখা আছে, আর 23 এবং 24 পদে লেখা আছে, ঈশ্বর আত্মস্বরূপ, তার উপাসনা যারা করবে আত্মায় ও সত্যই তাদের উপাসনা করতে হবে। এখানে লেখা আছে দ্বিতীয় ধরনের আরাধনা আত্মা এবং সত্য দিয়ে আরাধনা, কারণ ঈশ্বর আত্মস্বরূপ। যখন একজন ঈশ্বরের আরাধনা করবে, তার হাত প্রথম ঈশ্বরের দিকে তাকিয়ে থাকবে, তার হৃদয় প্রথমে ঈশ্বরকে চাইবে। তার মানে ওর লাইফে জাস্ট আমি মণ্ডলী যাব, আরাধনা করব, প্রভুকে শুধু গান করব, সেটা থাকবে না। তার উপরে তার লাইফে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অংশই প্রভু যিশুকে স্থান দেবে। প্রভু যিশুকে আর লাইফে ডিসিশন মেকারের জায়গাতে আমরা রাখতে শুরু করব। সো প্রিয়, এটাই হচ্ছে আসল আরাধনা। তো আমরা যেন জাস্ট ঈশ্বরের কাছে গিয়ে আর আরাধনা করছি, কিন্তু আমাদের হৃদয়ের মতো কোনো পরিবর্তন নাই। তো অনেক বিশ্বাসী আছে, তারা মণ্ডলীতে যায়, আরাধনা করে, কিন্তু নেশা ছাড়ে না, তারা নেশা করে থাকে। তো অনেক আর বিশ্বাসী আছে, তারা মণ্ডলীতে যায়, প্রার্থনা করে, কিন্তু তাদের জীবনে রাগ, অহংকার আর বিভিন্ন রকমের লোভ এখনই তাদের থেকে যায়। কেন? কারণ তাদের হার্ট, তাদের হৃদয় প্রভুর দিকে দিয়ে আরাধনা হয় না। কিন্তু যে সত্যর আত্মা দিয়ে আরাধনা করে, সে কিন্তু হৃদয় দিয়ে আরাধনা করবে। এবং যিশু সমরীয় নারীকে বলেছিলেন, হ্যাঁ, সমরীয় নারী যখন পরিবর্তন হয়েছে, এটাই প্রমাণ যে অত বড় পাপী মেয়ে পরিবর্তন হয়েছে, তার কারণ তার অন্তরে ঈশ্বরকে তার জীবনটাকে সমর্পণ করেছে। তো প্রিয়, আজ আমরা যদি ঈশ্বরকে আরাধনা করি, ঈশ্বরকে স্তুতি করি, ঈশ্বরের নামকে গৌরব করি, অবশ্যই প্রভু যিশুকে আমরা প্রথম স্থানে রাখতে শিখব। সেটা হচ্ছে প্রকৃত এবং আসল আরাধনা। যারা সেই ধরনের উপাসনা করে, তাদেরকে প্রভু আর আশীর্বাদ করেন। আজকে এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ। God bless you.